দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি ভাঙাচোরা শিল্প প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটিতে একসময় কাজ করত হাজার হাজার মানুষ। এটি একটি স্বপ্নের প্রতিষ্ঠান ছিল, যে প্রতিষ্ঠানটি ঘিরে হয়তো তার আরো স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্নটি আজকে এভাবেই একেবারে অবহেলিত হয়ে পড়ে আছে। আমি যে প্রতিষ্ঠানটির কথা দেখাচ্ছি, সেই প্রতিষ্ঠানটি গাজীপুর জেলার জয়দেবপুর থানার জোরন, কাশিমপুর জোরন এলাকার অবস্থিত একটি শিল্প প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটির নাম ডান্ডি ডাইং। এই ডান্ডি ডাইংটাই ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া তার স্বপ্নের প্রতিষ্ঠান বলা যায়। এই প্রতিষ্ঠানটি ঘিরেই হয়তো তিনি তার মতো স্বপ্ন দেখতেন, কিন্তু সময়ের সাথে আজকে এই প্রতিষ্ঠানটির এই অবস্থা সৃষ্টি হয়েছে। বিগত 17 বছর যেমন তার উপর দিয়ে অত্যাচার জুলুম নির্যাতিত হয়েছেন, তেমনি এই প্রতিষ্ঠানটিও কোনো অংশে আপনারা দেখতেই পারছেন কম নির্যাতিত করে নাই আওয়ামী লীগ সরকার। কারণ আওয়ামী লীগের লোকজনের কিন্তু বেশিরভাগই কেউ কোনো কর্ম করে না, তারা বেশিরভাগই থাকে ওই পার্সেন্টেজের আশায়। যারা যত আয় ইনকাম করবে তার দলীয় নেতাকর্মীদের কাছ থেকে শুরু করে ব্যবসায়ীদের কাছ থেকে এক ধরনের চাঁদা নিয়ে এই আওয়ামী লীগ পরিবারটি চলত। সেখানেই একমাত্র বিএনপির এই নেতা তারেক জিয়া তিনি চেয়েছিলেন হয়তো এইরকম না, যে নিজের শিল্প প্রতিষ্ঠান থাকবে, সেখান থেকে তার প্রতিষ্ঠান পরিচালিত হবে এবং সেটা দিয়েই তার সংসার নির্বাহ করবে। এমন করেই, কারণ তার যদি নিজস্ব কোনো আয় ইনকাম না থাকে তাহলে তো সে দুর্নীতি করার চেষ্টা করবে। কারণ পরের টাকায় চলতে গেলে পরে তাকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিতে হবে। সেই জন্যই হয়তো তিনি এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন। যাই হোক দর্শক, যারা এই প্রতিষ্ঠানটি সম্পর্কে সব থেকে ভালো অবগত আছেন তারা জানবেন, যারা ডিজাইনের কাজ করতেন এক সময়, অল ওভার প্রিন্টিং এর ডিজাইন, তারা নিশ্চয়ই অনেকেই এই প্রতিষ্ঠানের নাম শুনেছেন। তারা হয়তো আশা করতেন যে কখনো যদি সুযোগ পায় তাহলে এই প্রতিষ্ঠানে গিয়ে চাকরি করব। তারা আজকে দেখেন সেই প্রতিষ্ঠানের কোন করুণ অবস্থা, কোন দশা। বিশেষ করে চুয়াডাঙ্গা এলাকার যারা লোকজন, যারা ডিজাইনের কাজ করতো, তারা একসময় চিন্তা করতো যে ড্যান্ডি ডাইং এর মতো একটি প্রতিষ্ঠানে কাজ করব। আজকে সেই ড্যান্ডি ডাইং এর এই হাল অবস্থা দেখতে পাচ্ছেন। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। এই যে দেখুন, এখান থেকে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করেছিলাম। সব দামি মেশিনপত্র এভাবেই নষ্ট হয়ে গেছে, একেবারে নষ্ট হয়ে গেছে। শুধু এই জায়গাটাই এখন ভাঙড়ির দরে হয়তো বেচা বিক্রি করা যাবে কোনো ক্রমে, আর এগুলো পরিচালনার মতো কোনো অবস্থান নেই। এই যে দেখছেন প্রিন্টিং মেশিন ছিল এটা, এই প্রিন্টিং মেশিন এটা একসময় খুবই নাম করা প্রিন্টিং মেশিন ছিল, ফ্ল্যাট বেড নাম করা মেশিন ছিল। যদিও আজকে কোটি কোটি টাকা দামের মেশিন দেখেন এইভাবে পড়ে নষ্ট হয়ে আছে, এই অবস্থায় পড়ে আছে এই প্রতিষ্ঠানটি। তার উপর টিন গুলোও মনে হয় লোকজনে খুলে নিয়ে গেছে, নাকি পচে গেছে, আল্লাহ মাহবুদি জানে। এটা আমি দেখতে এসেছিলাম, আমার খুব ইচ্ছা ছিল এই প্রতিষ্ঠানটি দেখতে আসার, তাই এসেছিলাম। দেখতে এসে একটু ভিডিও করলাম, ভিডিও করে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন এই অবস্থায় পড়ে আছে, যদিও গেটটিতে তালা লাগানো, ভিতরে ঢোকার মতো কোনো ব্যবস্থা নেই, কিন্তু মেশিনপত্রগুলো এভাবেই দামি দামি মেশিনগুলো পড়ে আছে। দামি দামি এইসব মেশিন হয়তো আর কোনো কাজে লাগবে না, এগুলো ভাঙড়ির দরে বিক্রি করে দিয়ে আবার যদি কখনো এই প্রতিষ্ঠান গড়ে তুলতে হয় তাহলে নতুন করে সেট করতে হবে। অবশ্যই প্রতিষ্ঠানটি নাকি আবার শুনেছি যে ঋণগ্রস্ত আছে, সেই ঋণ টিন পরিশোধ করে ভবিষ্যতে কি হবে না হবে জানি না, কিন্তু যারা স্বপ্নের প্রতিষ্ঠান ভাবতেন তাদেরকে একটু দেখাইলাম যে প্রতিষ্ঠানটির কোন বিহাল দশা হয়ে আছে। দর্শক আরো দেখতে থাকুন। আমি এই প্রতিষ্ঠানটির চারিপাশে ঘুরেছিলাম,
কথা বলেছিলাম বিভিন্ন মানুষের সঙ্গে, তারা কিন্তু বলেছিল এই প্রতিষ্ঠান আবার চালু হবে, আবার নতুন করে নতুন উদ্যমে আবার এই ফ্যাক্টরি প্রোডাকশন শুরু হবে। আমরাও চাই এদেশের যত শিল্প প্রতিষ্ঠান আছে সেটা আওয়ামী লীগের নামে হোক, বিএনপির নামে হোক, কারণ এখানে তো শ্রমিকরা কাজ করে, এখানে শ্রমিকদের আয় হয়, সেই শ্রমিকদের কল্যাণেই কোনো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাক আমরা এটা চাবো না, এদেশের জনগণ এটা চাইবে না। যারা চাইবে এদেশের প্রতিষ্ঠানগুলো চালু হোক, এদেশের প্রতিষ্ঠান যেসব বন্ধ আছে সেগুলো চালু হোক, কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাক, এটা এদেশের সাধারণ মানুষ চাইবে না। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, রাজনৈতিক আদর্শগত অনেক রকমের চিন্তা ভাবনা এক একজন থাকতে পারে, কিন্তু শ্রমিক, সব শ্রমিকই এদেশের মানুষদেরকে ভোট দেয়। আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ওই যে ছাদের উপরে কি অবস্থা, এখানে পাশে আরো অন্যান্য প্রতিষ্ঠানগুলো খুব চলছে, মানে র্যান্ডামলি চলছে, কিন্তু মূল যে প্রতিষ্ঠানটি আকর্ষণীয় প্রতিষ্ঠান ছিল যে ড্যান্ডি ডাইং, এই ড্যান্ডি ডাইংটি কিন্তু বন্ধ হয়ে গেছে। এই ড্যান্ডি ডাইং এর যে তারা উৎপাদন করতে মূলত থান কাপড়, অল ওভার প্রিন্টিং, অল ওভার প্রিন্টিং মেশিন ছিল, অল ওভার প্রিন্ট করতো। সেই অল ওভার প্রিন্ট কিন্তু কাপড়গুলো ছিল খুবই উন্নত মানের, খুবই নামকরা। বাংলাদেশের যখন থ্রি পিস গুলো আসে, এই ড্যান্ডি ডাইং কিন্তু সেই সময় থ্রি পিসও খুব ভালো নাম করেছিল, ড্যান্ডি ডাইং এর থ্রি পিস। তো এভাবে তারা এক সময়কার খুব নামকরা প্রতিষ্ঠান আজকে এই অবস্থায় পড়ে আছে। দর্শক, আপনারা হয়তো দেখলে বুঝতেই পারবেন যে এই প্রতিষ্ঠানটির উপর দিয়ে কি ঝড়ঝাপটা গেছে। এখানে একসময় হয়তো শিয়াল টিয়াল বসবাস করতো, বন্যপ্রাণী বসবাস করতো এই ফ্যাক্টরির ভিতরে, যেখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান ছিল। সেই প্রতিষ্ঠানটি দেখা যাচ্ছে সেখানে সেখানে শিয়াল, কুকুর, হয়তো বন্যপ্রাণী বসবাস করেছে। এভাবেই আমাদের দেশের শিল্প প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। এইভাবেই প্রতিষ্ঠানগুলো দেখা যাচ্ছে বিভিন্ন সময় ধ্বংস করার চেষ্টা করেছে। তার অন্যতম একটি প্রতিষ্ঠান আমি আপনাদের সামনে হাজির করছি, দেখতেই পারছেন দর্শক। এই প্রতিষ্ঠানটি এভাবে, আমি আশেপাশের অনেক লোকের সঙ্গে আলাপ করেছি, তারা বলছে যে এই প্রতিষ্ঠান আবার চালু হবে। এই যে দেখছেন মেশিনগুলো, জিনিসপত্র, দামি দামি মেশিনারি যেখানে এইভাবে পড়ে আছে, এইভাবে পড়ে আছে। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন খুব দামি দামি মেশিনপত্র, কিন্তু এইগুলো কিন্তু এখন আর কোনো মূল্য নেই, এগুলো আর কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগানোর মতো ব্যবস্থা নেই, লাগবে না হয়তো। কোটি কোটি টাকার মেশিনারি যেভাবে পড়ে আছে। দর্শক, শিল্প প্রতিষ্ঠানটি আবারও বলি কোথায় অবস্থিত, গাজীপুর জেলার চুরন এলাকার জয়দেবপুর থানার, যদিও এখন এটা থানা ভেঙে আলাদা হয়েছে, এটা কাশিমপুরের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেছে। কাশিমপুর জোরন এলাকায় অবস্থিত। এখানে একসময় হাজার হাজার লোকের কর্মসংস্থান ছিল। এই প্রতিষ্ঠানগুলো যখন চালু ছিল তখন এই এলাকায় এই প্রতিষ্ঠানের নাম ছড়ানো ছিল, দেশব্যাপী এই প্রতিষ্ঠানটির নাম ছড়ানো ছিল। যারা ড্যান্ডি ডাইং এর নাম শুনেছেন, কখনো চোখে দেখেনি, তাদেরকে আমি একটু চোখে দেখার ব্যবস্থা করে দিলাম দীর্ঘ দিন পরে এসে। আমার খুব ইচ্ছাও ছিল এই প্রতিষ্ঠানটি দেখতে আসা, তাই দেখে গেলাম এবং আপনাদের জন্য একটি ভিডিও করে আমার ইউটিউব চ্যানেলে ছাড়িয়ে দিচ্ছি। আপনারা যারা দেখবেন, দেখে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন। এই আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আরও অনেক দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন দামি দামি মেশিন দেখতে পাচ্ছেন, আমার ভিতরে যার যত কোনো অনুমতি নাই, তাই আমি দূর থেকে এই ভিডিওগুলো নিয়েছি, দূর থেকে ভিডিও নিয়েছি। মেশিন আমি ফ্যাক্টরির চারপাশে অবশ্যই ঘুরেছি, দেখেছি। ফ্যাক্টরিটা একেবারে জরাজীর্ণভাবে পড়ে আছে, দেখেই বোঝা যাবে যে এই ফ্যাক্টরির আর নতুন করে নতুন মেশিনারি নতুনভাবে রিকন্ডিশন করা ছাড়া আর কোনো মানে কাজ করার মতো কোনো ব্যবস্থা থাকবে না। অর্থাৎ এইসব মেশিনপত্র তো কোনো কাজেই লাগবে না। নতুন করে এখানে প্ল্যান তৈরি করতে হবে, বিল্ডিং তৈরি করে তারপরে যদি আবার এই প্রতিষ্ঠান চালু করা যায়, সেটা সময় সাপেক্ষের ব্যাপার। এখন এই হাসিনা সরকার চলে গেছে, তারেক জিয়া হয়তো এদেশে ফিরে আসবে, তিনি হয়তো রাষ্ট্র ক্ষমতাও চলে যেতে পারেন আগামী ইলেকশনে। আমরা আশা করব তিনি
তার এই ড্যান্ডি ডাইং নাম করা এই প্রতিষ্ঠানটি আবার চালু করবেন। এদেশের শ্রমিক মানুষ আরো তার প্রতিষ্ঠানে কাজ করবে। তিনি যেগুলো বন্ধ হয়ে গেছে, যেসব প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, সেসব প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার চেষ্টা করবেন। কারণ তিনি জানেন যে তার এই প্রতিষ্ঠানগুলোতে কাজ হাজার হাজার মানুষ কাজ করেছে। কারণ তিনি তার অন্যান্য দলের নেতা কর্মীদের মতো মানুষের মানে কি বলে হলে বকশিস নিয়ে চলেন না, তাদেরকে কর্ম করে খেতে হয়। যেহেতু একজন মানুষ যখন শ্রম প্রতিষ্ঠান তৈরি করে, সেই জানে যে শ্রমিকদের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয় শ্রমিক কারখানা থেকে। কিন্তু যারা মানুষের কাছে চাঁদা নিয়ে চলে, তারা কিন্তু এটা বুঝবে না। তাই তারেক জিয়ার কাছে অনুরোধ থাকবে, তিনি আবার এই প্রতিষ্ঠানটি চালু করবেন। এখানে যারা মানুষ ছিল, কর্মচারী ছিল, হয়তো অনেকেই ঠিক মতো আর বেতন পায়নি, তাদেরকেও ডেকে এই শ্রমিকদেরকে অবশ্যই বেতনগুলো পরিশোধ করে দেবেন। নতুন করে আবার চাঞ্চল্য হয়ে উঠবে, কর্মসংস্থান পাবে, নতুন করে আবার এলাকা মানুষের মুখে মুখে থাকবে নতুন সেই ড্যান্ডি ডাইং। এই নামেই আবার এই প্রতিষ্ঠানটি চালু হোক, এই নামেই আবার নতুন করে কার্যক্রম শুরু করুক, এই নামেই দেশ বিদেশে যে এক্সপোর্ট কারখানা করা যায় সেভাবে চিন্তা ভাবনা করে নতুন করে এই কারখানা গড়ে তুলুক। যদিও কারখানা এর আশেপাশে যত শিল্প প্রতিষ্ঠান আছে তার থেকে খুবই ছোট, খুব বেশি যে বড় তা নাই। এর আশেপাশে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু বিশাল বিশাল শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছে। সেই হিসাবে এই শিল্প প্রতিষ্ঠান খুবই ছোট। আপনি এই শিল্প প্রতিষ্ঠানটি আবার নতুন করে গড়ে তুলুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।